তো গাইস ভাই, ক্যাচাল কত রকমের হয় তাই না? তো দেখো, মুম্বাইতে শাহরুখ খানের একটা রেস্টুরেন্ট আছে, সেটার নাম হচ্ছে তোরি। তোরি, ঠিক আছে। তো ক্যাচালটা হচ্ছে, দেখো, যেহেতু যেহেতু শাহরুখ খান বলিউড বাদশাহ, তো ভাই তার হোটেলের খাবারের দামও কিন্তু অনেক, ঠিক আছে, অন্য লেভেলের। তো এত কাঁড়ি কাঁড়ি টাকা নিয়ে সে নাকি নকল পনির খাওয়াচ্ছিল। ইয়েস, এমনটাই ধরা পড়েছে, বুঝতে পারছো? শাহরুখ খান নাকি তার হোটেলে নকল পনির খাওয়াচ্ছিল তার কাস্টমারদেরকে। তো এই জিনিসটা ধরা পড়েছিল কিছুদিন আগে, আর এটা নিয়ে বেশ কন্ট্রোভার্সি হয়েছিল। তো অনেক হিন্দি ফুড ব্লগার আছে যারা এই হোটেলের পনিরের রিভিউ দিয়েছিল বা এক্সপেরিমেন্ট করেছিল, টেস্ট করেছিল পনিরটা আসল কিংবা নকল, ঠিক আছে। তো সেখানে ধরা পড়েছিল টেস্টে, তারা একটা জিনিস করছিল একটা, সেটা করার পর ধরা পড়ছিল যে পনিরটা নকল। তারা আরও সেলিব্রিটিদের হোটেলে গিয়েছিল, সেখানকার পনির ঠিক ছিল, ঠিক আছে, অথেন্টিক ছিল। বাট শাহরুখ খানের পনিরটা, হোটেলের পনিরটা নকল ছিল। তোরই হোটেলের পনিরটা নকল ছিল। মানে এটা গৌরী খানেরই হোটেল বলতে পারো একদিক দিয়ে। তো তো এটা নিয়ে বেশ কন্ট্রোভার্সি হয়েছিল। এবার যেহেতু ভাই শাহরুখ খানের মতো একটা সেলিব্রিটি, তার পনির নকল বেরিয়েছে, তো এটা নিয়ে তো ভাই কন্ট্রোভার্সি স্বাভাবিক, ঠিক আছে। এটা নিয়ে ভাই বেশ চর্চা হয়েছিল। এবার স্বাভাবিক ভাই, এই চর্চার পর কিন্তু হোটেলের রেপুটেশন কমবার কথা ছিল, ঠিক আছে। বাট ভাই সেটা কিন্তু ঘটেনি, সেটা হয়নি। ভাই তার জায়গায় হোটেলের বিক্রি আরও বেড়ে গেছে, বুঝতে পারছো? এখন খবর আসছে যে হোটেলের বিক্রি আরও বেড়ে গেছে, আরও বেশি কাস্টমার পাচ্ছে তারা। ইভেন তাদের যে সোশ্যাল মিডিয়া পেজ আছে সেই হোটেলের, মানে তোরি রেস্টুরেন্টের, তার ফলোয়ার সংখ্যা আরও বেড়ে গিয়েছে এই কন্ট্রোভার্সির পরে। দেন তারা এটাও জানিয়েছে যে ভাই, যে ইউটিউবার এই জিনিসটা করে গেছিলো, বুঝতে পারছো, সেও পরে জিনিসটা মেনেছে যে তার হয়তো কোনো ভুল হতে পারে, বুঝতে পারছো, যে এটা যে কোনো ঠিক এক্সপেরিমেন্ট ছিল সেটাও না। তাকে মানে রেস্টুরেন্টের সব লোকেরা বুঝিয়েছিল যে দেখো, খাবার নিয়ে এখন অনেক কিছুই হয়, এইভাবে অনেক কিছু হয়, ঠিক আছে। বাকি ছেলেটাকে বোঝানোর পর ছেলেটাও মেনেছিল। হতে পারে হয়তো তার কোনো ভুল এক্সপেরিমেন্ট হয়ে গেছে, হতে পারে হয়তো তাদের পনির ঠিকই ছিল, তার হয়তো এক্সপেরিমেন্টের যে ওয়েটা ছিল সেটা হয়তো ভুল হতেই পারে, বুঝতে পারছি। এবার জানি না বাকি কী হয়েছিল, এখানে তো অনেক কিছুই হতে পারে, কারণ ভাই শাহরুখ খানের হোটেল বলে কথা, টাকা খাইয়ে চুপও করে দেওয়া যায়, ঠিক আছে। বাকি বাকি গল্পটা আমি জানি না, তবে ছেলেটা যে ভিডিওটা তার চ্যানেলে বা সোশ্যাল মিডিয়া পেজেতে আপলোড করেছিল, সে ডিলিট করে দিয়েছে ভিডিওটা। তবে সেই শাহরুখ খানের তোরি হোটেলের বিক্রি কিন্তু অনেক বেড়ে গিয়েছে। ইয়েস, মানে আরও মানুষের, মানে মানুষ অবধি পৌঁছে গিয়েছে। দেখো, এটা একটা নেগেটিভ পাবলিসিটি হয়েছে, বাট শাহরুখ খানের হোটেলের জন্য বা গৌরী খানের হোটেলের জন্য এটা পজিটিভলি ওয়ার্ক করেছে। তাদের বিক্রি বেড়েছে, তাদের সোশ্যাল মিডিয়াতে এঙ্গেজমেন্ট বেড়ে গেছে, অনেক ফলোয়ার সংখ্যা বেড়ে গেছে। হ্যাঁ, তাদের মানে অ্যাট লাস্ট তাদের লাভই হয়েছে, বুঝতে পারছো? মানে আরও মানুষের চোখে পড়েছে যে ভাই হ্যাঁ, শাহরুখ খানের একটা হোটেল আছে, আর সেখানে খাবার ট্রাই করা যেতেই পারে, ঠিক আছে। তাই ভাই দাম অনেক বেশি, ঠিক আছে। খেতে যাওয়ার আগে একটু ব্যাঙ্ক ব্যালেন্সটা চেক করে নিও। সো এই একটা ঘটনা ঘটেছিল ভাই, শাহরুখ খানের মতো একটা সেলিব্রিটি, একটা স্টারের, তার হোটেলের নাকি পনির নকল, এত কাঁড়ি কাঁড়ি টাকা নিয়ে নাকি সে নকল পনির বিক্রি করছিল, এমনটাই ধরা পড়েছিল। বাট এই জিনিসটা কতটা ঠিক বা কতটা ভুল সে নিয়ে আমি বিচার করতে পারবো না, ঠিক আছে। তবে সেই সেই ফুড ব্লগার কিন্তু সেই ভিডিওগুলো ডিলিট করেছে শেষে। জানি না এটা চাপে পড়ে করেছে নাকি সে তার ভুল বুঝতে পেরেছে, সেসব নিয়ে আমি জানি না, সেটা তারাই জানে। বাকি এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কি শাহরুখ খানের তোরি হোটেলে খাবার খেয়েছো? অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। বাকি হ্যাঁ, এই হোটেলের যে মেন যে শেফ, সে কিন্তু জানিয়েছে যে তারা তাদের হোটেলের কোনো খাবারের সাথে কম্প্রোমাইজ করে না, যেহেতু তারা অনেক টাকা চার্জ করে, তারা সবথেকে স্ট্যান্ডার্ড কোয়ালিটির জিনিসই তাদের খাবারে ইউজ করে, সে কিন্তু এটা জানিয়েছে। হতেও তো পারে না, এক্সপেরিমেন্টে তো ভুল হতে পারে, এটা সে জানিয়েছিল, ঠিক আছে। ভাইয়া দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। বাকি তোমাদের মতামত অবশ্যই জানাবে। ওকে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।